নিজের পিঠ বাঁচাতে আদালতে অবশেষে মুখ খুলল তিতলি। ফেঁসে গেল ভিক্টর। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায়। ভিক্টর আবার অফিসে চলে যায় এবং ওই সিকিউরিটি লকটা নেওয়ার পর ভিক্টর ল্যাপটপ থেকে সমস্ত ডিটেইলস নিয়ে নেয়। আর তারপর ভিক্টর ভাবতে থাকে অপোনেন্ট পার্টির কাছে সেই সব কিছু তুলে দেবে, কিন্তু সরাসরি সে যাবে না। অপোনেন্ট পার্টির সাথে তার ডিল হয়েছে ঠিকই, কিন্তু সে যদি সরাসরি যায় তাহলে তো তাকে চিনে ফেলবে, আর তাকে চিনে ফেলা মাত্রই তার নামটা ফাঁসও করে দিতে পারে। তাই এই কাজটা তিতলিকে দিয়ে করতে হবে। এরপরে দেখা যায় ভিক্টর তিতলিকে ফোন দিয়ে আরেকটা জায়গায় ডেকে নেয় এবং তিতলিকে বলে যে এই ফাইলটা অপোনেন্ট পার্টির কাছে দিয়ে আসতে। আর নাম জিজ্ঞেস করলে নিজের নামটা যেন সে রাহি বলে। তিতলি মনে মনে ভাবে দিদিভাইয়ের নাম বলতে বলছে। তিতলি কিছুটা অবাক হয়ে বলে, দিদিভাইয়ের নাম কেন বলবো জামাইবাবু? ভিক্টর বলে, সেটা তুমি বুঝবে না, তবে হ্যাঁ তোমার আর আমার উদ্দেশ্য তো একই, তাই না? তুমি বিদেশ যেতে চাও, রায়বাড়ির সম্রাজ্ঞী হতে চাও, আর আমি সেটা না হয় আর নাই বললাম, এই বলেই থেমে যাই। এবং ভিক্টর মনে মনে ভাবে যে ঠিক জায়গায় কোপটা দিয়েছি। মেয়েটি এতটাই বোকা যে বিদেশ যাওয়ার লোভে নিজের দিদির ক্ষতি করবে। বেশ কিছু টাকাও ভিক্টর তিতলিকে দিয়ে দেয়। তিতলি মহা খুশি হয়ে যায় এবং তিতলি ওই ফাইলটা নিয়ে অপোনেন্ট পার্টির কাছে চলে যায় আর সেখানে গিয়ে নিজের নামটা রাহি বলে। আর তারপর ওই ফাইলগুলো সব কিছু ওই অপোনেন্ট পার্টির হাতে তুলে দেয়। আর এই সব কিছু যেন গোপন থাকে এমনটাই বলা হয়। আর এই সব কিছু গোপন রাখতে বলে তিতলি। এরপরে দেখা যায় পরদিন সকালবেলা রাজীববাবু অফিসে যাওয়ার পর এমন ঘটনা দেখে রীতিমতো অবাক। যথারীতি পুলিশকে ইনফর্ম করা হয় এবং অপোনেন্ট পার্টির ঘাট চেপে ধরা হয়। আর তারা তখন রাহির নামটাই বলে আর রাহি ফেসে যায়। রাহিকে পুলিশে অ্যারেস্ট করে, যেটা কোনোভাবেই রাহুল মানতে পারে না। রাহুল অবাক হয়ে তার বাবাকে বলে, বাবা তুমিও রাহিকে অবিশ্বাস করলে? রাহির মতো মানুষ এমন কাজ করতে পারে এটা তুমি ভেবে নিলে? রাহুলের বাবা চুপ করে থাকে এবং রাহুলের বাবা রাহুলকে বলে, রাহুল অবিশ্বাস বিশ্বাসের প্রশ্ন নয় এখানে। রাহি ছাড়া আর কারো নাম তো উঠে আসেনি। অপোনেন্ট পার্টি তো রাহির নামটাই বলেছে। রাহুলের মা এগিয়ে এসে রাহুলকে বলে, হ্যাঁ রে রাহুল, তোর কি এখনো ওই মেয়েটার উপর বিশ্বাস হয় নাকি? একবার গহনা চুরির ঘটনা, আবার এই জালিয়াতির ঘটনা। আমার তো মনে হয় সব কিছু এরা দুবোন মিলে করেছে। ওই গহনা চুরিও এরা দুবোন মিলেই করেছিল। দুবোনের নাম শুনতেই তিতলির কথা মাথায় আসে রাহুলের। ভাবতে থাকে সব কিছুর সাথে তিতলি যেন কেমনভাবে জড়িয়েই যায়। আচ্ছা, এই বিষয়ের সাথে তিতলি জড়িয়ে নেই তো? গোটা বিষয়টা ইনভেস্টিগেশন করতে হবে। রাহুল বুঝতে পারে সে ছাড়া রাহিকে কেউ জেল থেকে ছাড়াবে না। রাহির কেসটা দুদিন পরেই কোর্টে উঠবে, তাই যা করার তাকে খুব তাড়াতাড়ি করতে হবে। এরপরে দেখা যায় রাহুল হ্যারিকে ফোন করে এবং তিতলির উপর নজর রাখতে বলে। অপরদিকে দেখা যায় তিতলি মহা খুশিতে থাকে। রাহি যে জেলে গেছে তা নিয়ে তিতলির কোনো মাথা ব্যথাই থাকে না। হ্যারি তিতলির উপর ভালো করে নজর রাখে এবং একটা সময় দেখা যায় তিতলি সবাইকে লুকিয়ে ভিক্টরের সাথে ফোনে কথা বলছে এবং ভিক্টরকে বলছে, জামাইবাবু যা করতে বলেছেন তা তো করেই দিয়েছি। আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা এবার করে ফেলুন তো। আর আমার নামটা যেন কোনোভাবেই না আসে। যদিও আমার নামটা কেউ জানে না, সেদিন ওই অপোনেন্ট পার্টির কাছে গিয়ে কিন্তু আমি নিজের নামটা রাহি বলেছিলাম, যার কারণে তো দিদিভাই ফেসে গেছে না। এবার দেখবো দিদিভাই শ্বশুরবাড়ি নিয়ে এত মাতামাতি কি করে করে। আড়াল থেকে ভিক্টর সবটা শুনতে পায় এবং মনে মনে ভাবে তার মানে তিতলি এই সব কিছুর সাথে রয়েছে। এবং জামাইবাবু বলতে তবে কি ভিক্টর দাও আছে এই সব কিছুর সাথে? হ্যারি সবটাই রাহুলকে জানায় এবং রাহুল বুঝতে পারে তাকে কি করতে হবে। কেসের হিয়ারিং শুরু হয়ে যায়, সেখানে তিতলিও যায়। রাহুল তিতলির ঘাটটা চেপে ধরে বলে, যদি কিনা তিতলি মুখ না খোলে তাহলে কিন্তু সব দোষ তিতলির দিকে যাবে, কারণ তাদের কাছে প্রমাণ আছে। রাহুলের কাছে প্রমাণ আছে শুনেই তিতলি ভয় পেয়ে যায়। রাহুলের হাতে পায়ে জড়িয়ে ধরে বলে, রাহুল রাহুল বিশ্বাস করো, আমি এসব কিছু করতেই চাইনি। ওই ভিক্টর দাই তো আমাকে এসব কিছু করতে বললো। আমি আমি সব বলবো, আমি পুলিশকে সব বলবো। তুমি আমাকে পুলিশে দেবে না তো রাহুল? রাহুল তিতলিকে বলে, দেবো না, তবে আদালতে সবটা স্বীকার করতে হবে। এরপরে দেখা যায় তিতলিকে যখনই হিয়ারিংয়ে ডাকা হয় তখনই রাহুল চোখ মোটা মোটা করে তিতলির দিকে তাকিয়ে থাকে। তিতলি মনে মনে ভাবে, যদি সত্যিটা না বলি তাহলে আমি ফেসে যাব, তাই সত্যিটা আমাকে বলতেই হবে। লয়ার যখন তিতলিকে বলে যে, আপনার কি আপনার দিদিকে নিয়ে সত্যি সন্দেহ হয়? আপনার দিদি কি এমন কাজ করতে পারে? তিতলি তখন সবার সামনে বলে, না, আমার দিদি এমন কাজ করতে পারে না। এই কাজ করেছে ওই ভিক্টর। সব চক্রান্তের মূলে রয়েছে ওই ভিক্টর। শুনি চমকে যায় সবাই। তো বন্ধুরা, তোমরা এটি চাও তো এভাবেই জানো তিতলি আদালতে মুখ খোলে, ভিক্টর ফেসে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।